গেট খুলে দেওয়া হলো কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম। যতক্ষণ না পর্যন্ত খোলা হয়েছিল আগে একটা গেট ভেঙে সামনের দিকে চাকরিহারারা ঢুকেছিলেন, আর এইবার দেখা গেল 1:22 আগে থেকে একেবারে গেট টপকে চাকরিহারারা ভিতরে ঢুকছেন। যখন এই পরিস্থিতি তৈরি হয় তখন দেখা যায় 1:22 নাগাদ গেট খুলে দেওয়া হলো এবং মুর্শিদাবাদ, বীরভূম, মালদা বিভিন্ন জেলা থেকে যে চাকরিহারারা এসেছিলেন, চাকরিহারা শিক্ষকরা, তারা হুড়মুড়িয়ে ভেতরে ঢুকতে শুরু করলেন। তারা বলছেন যে তাদের যেমনটা ডাক দেওয়া ছিল বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক, বিকাশ ভবন ঘেরাও অভিযান, সেই অভিযানের কথা মতোই তারা আজকে এই অভিযান করছেন। কিন্তু তারা এখনো বসে রয়েছেন। সুস্মিতার কাছ থেকে জানতে চাইবো, সুস্মিতা, এর আগেও আমরা শুনছিলাম আমাদের বাকি প্রতিনিধিদের কাছ থেকে যে ততক্ষণ পর্যন্ত তারা উঠবেন না যতক্ষণ পর্যন্ত শিক্ষামন্ত্রী না এসে কথা বলছেন। পুলিশের তরফ থেকে বোঝানো হচ্ছে, সিপির তরফ থেকে বোঝানো হচ্ছে, কিন্তু চাকরিহারারা কি বলছেন? তারা কি তাদের কথাতে অনড়? সুস্মিতার কাছে আসবো। যে ছবি আপনাদের দেখাচ্ছি তখনকার ছবি, এই ছবিটা হচ্ছে 1:22 ঠিক আগের ছবি, যখন দেখা যাচ্ছিল যে একের পর এক চাকরিহারারা তারা গেট টপকে ঢুকে পড়ছেন। একটা গেট তো ভেঙে তারা ঢুকেছিলেন সামনের দিকে, এবং এখানে যারা ছিলেন চাকরিহারা শিক্ষকরা, তাদের বক্তব্য ছিল যে যদি ওই গেট খোলা হয়ে যায় তাহলে এই গেট কেন খোলা হবে না, এবং তারা টপকে ঢুকতে শুরু করে দিয়েছিলেন। যখন এই ছবিটা দেখা যাচ্ছে একের পর এক চাকরিহারা শিক্ষকরা এভাবে ঢুকে পড়ছেন ভেতরে, তখন গেটটা খুলে দেওয়া হলো, এবং গেটটা খুলে দিতেই কি ছবি দেখা গেল সেই ছবিটাও আপনাদের দেখাবো। ঠিক 1:22 নাগাদ যখন এই গেট খুলে দেওয়া হয়, 3 নম্বর গেট, তখন হুড়মুড়িয়ে চাকরিহারারা ঢুকতে শুরু করেন ভিতরে, এবং তারা বলছেন তারা তাদের শান্তিপূর্ণ অবস্থান বিকাশ ভবনের ভিতরে চালাবেন, কারণ তাদের বিকাশ ভবন ঘেরাও অভিযান ছিল আজকে, সেই কথা মতোই তাদের এই বিকাশ ভবন অভিযান। কিন্তু কতক্ষণ পর্যন্ত এই অভিযান তারা চালাবে সুস্মিতার কাছ থেকে জানবো। সুস্মিতা, কতক্ষণ চলবে? তাদের কথাতেই কি তারা অনড় যে যতক্ষণ না পর্যন্ত শিক্ষামন্ত্রী আসবেন ততক্ষণ অবধি তারা উঠবেন না? দেখো, এই মুহূর্তে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা যারা বিকাশ ভবনের গেট ভেঙে বিকাশ ভবনের ভিতরে প্রবেশ করেছিলেন, তারা এই মুহূর্তে খোল করতাল ধ্বংস মাদলে আন্দোলনে মুখরিত হচ্ছেন। আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একটাই বক্তব্য, তাদেরকে বিনা শর্তে চাকরিতে আবারও বহাল করতে হবে। শুধু তাই নয়, সেগ্রিগেশন অর্থাৎ পৃথকীকরণ, যে পৃথকীকরণের জন্য প্রথম থেকেই দাবি জানিয়েছিলেন তারা, যোগ্য অযোগ্যের পৃথকীকরণ, বইয়ের সঠিক তথ্যের তালিকা প্রকাশ করতে হবে। এই দাবিতে তারা বিকাশ ভবন ঘেরাও অভিযান করেন। সেই বিকাশ ভবন ঘেরাও অভিযানকে কেন্দ্র করে এই মুহূর্তে ধুমধুমার পরিস্থিতি বিকাশ ভবন চত্বরে। চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ, সেই মঞ্চের তরফ থেকে বিকাশ ভবন অভিযানকে ঘিরে এই মুহূর্তে ধুমধুমার পরিস্থিতি। তার কারণ দফায় দফায় হচ্ছে পুলিশের সঙ্গে। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য, তারা শিক্ষক করবেন, কথা বলবেন এবং আলোচনার সাপেক্ষে তাদের সমস্যার সমাধান করতে চান। তারা তাদের দাবি, তাদের যোগ্য চাকরি ফিরিয়ে দিতে হবে, কোন রকম শর্ত ছাড়াই ফিরিয়ে দিতে হবে। তারা কোনোভাবেই কোনো পরীক্ষার ক্ষেত্রে না, তারা যোগ্য, তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে এবং অযোগ্যদের চাকরি থেকে দূরীকরণ করতে হবে নিয়ম মাফিক স্বচ্ছভাবে। এই দাবিতে তারা আহ্বান করেছেন। এখনো পর্যন্ত বিকাশ ভবন চত্বরে বসে পড়ে বিক্ষোভ অভিযান চালাচ্ছেন তারা। এই অবস্থা কতক্ষণ পর্যন্ত চালাবেন তারা? যতক্ষণ না পর্যন্ত শিক্ষামন্ত্রী তাদের কথা শুনে তাদের এই দাবিকে পূরণের কোন রকম আশ্বাস প্রদান করছেন। এমনকি তারা এও বলছেন তারা মৌখিক আশ্বাসে এই মুহূর্তে অবস্থানকে তুলবেন না। তারা চান সঠিক রকমের সমাধান, সমস্ত সমাধান না হওয়া পর্যন্ত চলবে, অবস্থান চলবে, বিক্ষোভ, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন আন্দোলনকারী। নজর রাখো, একেবারে বিকাশ ভবনে যে ছবি ধরা পড়ছে, খোল করতাল ধামসা মাদলের মাধ্যমে আন্দোলন করছেন চাকরিহারা শিক্ষকরা।